আজ আমরা একটি থ্রি পেজ মোটরকে আমরা কিভাবে স্টার সংযোগ এবং ডেল্টা সংযোগ করে চালু করা যায় সেটা আজকে আমরা শিখব। তো আমরা একটু বলে রাখি, আমাদের সাধারণত সিঙ্গেল পেজ লোডের ক্ষেত্রে আমাদের সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কানেকশন আমরা শিখে আসছি, কিন্তু আমাদের থ্রি পেজ লোডের ক্ষেত্রে আমাদের এটাকে স্টার এবং ডেল্টা কানেকশনের মাধ্যমে আমাদেরকে চালু করতে হয়। তো এখানে এই একটা মোটর আছে, মোটরের 3টি কয়েল আছে এবং সবগুলো মোটরের প্রথম প্রান্ত, যেমন এটার U1 প্রথম প্রান্ত কয়েলটার এবং এর শেষ প্রান্ত B2। ঠিক এখানে আমাদের এরও B1 এটার প্রথম প্রান্ত, এটার শেষ প্রান্ত কয়েলটার, আমাদের এখানে B2 এবং এটার W1 প্রথম প্রান্ত এবং এর শেষ প্রান্ত W2। মোট কথা 3টি কয়েলের আমাদের 6টা পয়েন্ট আছে। এই 6টা পয়েন্টে আমরা কীভাবে স্টার সংযোগ বা ডেল্টা সংযোগ করতে হয় সেটা আমরা এখন শিখব। তো আমরা একটু কানেকশানটা দেখি, আমাদের প্রথমে একটু খাতায় দেখি স্টার কানেকশানটা। তো আমরা এখানে দেখলাম তো প্রত্যেকটা কয়েলের এখানে 3টা কয়েল আছে, প্রত্যেকটা কয়েলের 2টি প্রান্ত U1 U2, এখানে B1 B2 এবং W1 W2। তো আমরা U2 B2 এবং W2 যদি আমরা কয়েলগুলোর শেষ প্রান্ত ধরি, তাহলে আমাদের দেখতেছি 3টা কয়েলের শেষ প্রান্তকে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় কি মিলিত হচ্ছে। ঠিক এই মোটরের আমরা এখানে দেখতেছি আমাদের সব শেষ প্রান্ত, যেমন W2 আমাদের U2 B2, এই 3টি প্রান্ত কি হবে, একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হবে, মানে কি শর্ট হবে। তাহলে এই 3টি কয়েলকে আমরা, এই 3টি কয়েলের শেষ প্রান্তগুলোকে আমরা কি এখানে আমরা শর্ট করে ফেলি। আমরা এই U2 B2 এবং W2কে আমরা 3টি পয়েন্টটাকে মিলিত করলাম, মানে শর্ট করলাম। আর বাকি আমাদের কি আছে, আমাদের যেমন U1 B1 এবং W1 প্রথম প্রান্তগুলোকে, যেমন আমাদের এখানে রেড আসছে কি U1-এ, আমরা রেডটাকে U1-এ সেট আপ করি। যে আমাদের U1-এ করতে হবে তা না, আমরা B1-এও সেট আপ করতে পারবো, সমস্যা না, আমরা প্রথম প্রান্তে সেট আপ করলেই হবে। এবং ইউলো তারটাকে আমরা W1-এ সেট আপ করি, U1টাকে আমরা W1-এ সেট আপ করলাম এবং ব্লুটাকে আমরা B1-এ সেট আপ করলাম। তাহলে আমরা এখন এই মোটরটাকে আমরা চালু করলে আমাদের সেটা চালু হচ্ছে। এখন আমরা এই মোটরের আমরা যখন শেষ প্রান্তগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হলো এবং এখান থেকে কি একটা নিউট্রাল তার বের হলো। তো আমরা এই মোটরের আমরা নিউট্রাল তার ব্যবহার না করলেও চলবে, কারণ আমাদের স্টার সংযোগে আমরা নিউট্রাল তার বাদেও আমরা মোটরটা চালু করতে পারবো। যদি আমরা কোনো কারণে প্রয়োজন হয় অথবা মোটরের দক্ষতা বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা এই শেষ প্রান্তগুলো থেকে একটা পয়েন্ট থেকে আমরা এই নিউট্রাল তারটা ব্যবহার করে আমাদের মূল সাপ্লাই আমরা দিতে পারি। তাহলে আমাদের মোটরের তবুও আমাদের রানিং হবে। দেখে আমরা দেখতেছি নিউট্রাল তার ইউজ করে, হ্যাঁ আমাদের নিউট্রাল তার ইউজ করে আমরা মোটর চালু করতে পারতেছি। এখন আমরা এই মোটরকে আমরা কিভাবে ডেল্টা সংযোগ করা হয় সেটা এখন আমরা একটু দেখব। তো আমরা ডেল্টা সংযোগের ক্ষেত্রেও ঠিক আমরা একটা থ্রি পেজ আমাদের সাপ্লাই ব্যবহার করতে হবে। তো আমরা ডেল্টা কানেকশানে একটু ডায়াগ্রামটা দেখি। তো এখানে আমরা ডেল্টা কানেকশনের ডায়াগ্রামে দেখলাম যে আমাদের 3টি কয়েল ঠিক আছে, U1 U2 B1 B2 W1 এবং W2। তা আমরা দেখতেছি যে U1 এবং W2 আমাদের কি একটা প্রান্তে গিয়ে আমাদের মিলিত হচ্ছে, অর্থাৎ আমাদের একটা কয়েলের U1-এর প্রথম প্রান্ত এবং W2-র শেষ প্রান্ত একটি বিন্দুতে মিলিত হচ্ছে। তো এখানে আমরা একটা U1, এটা ধরলাম U1 এবং আমাদের কি W2 একটা বিন্দুতে মিলিত হচ্ছে, আমরা এখানে সোজাসুজি আমাদের পেলাম। এবং আরেকটা প্রান্ত দেখি আমাদের U2 এবং B1, U2 এবং B1 আমাদের কি হচ্ছে একটা প্রান্তে মিলিত হচ্ছে। তা আমরা U2 এখানে আমাদের U2 এবং B1 আমাদের কি হচ্ছে একটা প্রান্তে মিলিত হচ্ছে। এবং আরেকটা পয়েন্টে দেখে আমাদের কি W1 এবং B2 একটি প্রান্তে মিলিত হচ্ছে। এখন আমরা দেখতেছি W1 এবং B2 একটি প্রান্তে মিলিত হচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে স্টার সংযোগের ক্ষেত্রে এভাবে কানেকশন ছিল, আর ডেল্টার ক্ষেত্রে ঠিক এভাবে। আচ্ছা, এভাবে হওয়ার কারণটা কি আমরা একটু খেয়াল করি। এখানে দেওয়া আছে কি এটার এই B1, এটার B1-এর শেষ প্রান্ত কোথায় আসছে, B2 এখানে দেওয়া আছে। আমরা দেখলাম আগে থেকে ওরা
মোটরের মধ্যে ওইভাবে সেট আপ করে দিয়ে রাখছে। এবং আমরা এখানে দেখতেছি যে এটা B1, এটা B1-এর প্রথম প্রান্ত ছিল এবং B2-র শেষ প্রান্ত কিন্তু এখানে দিছে। আমাদের B1-এর এখানে প্রথম প্রান্ত B2 কিন্তু এখানে দেয় না, B2 দেওয়া হয়েছে এখানে। ঠিক এক্ষেত্রেও আমাদের W1-এর প্রথম প্রান্ত এখানে দেওয়া হয়েছে এবং W2-র শেষ প্রান্ত এখানে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয় নাই। তাহলে আমরা এটা এই এদের কয়েলগুলোর পয়েন্টগুলো বের করার কারণটা কী ছিল, যাতে আমরা যেমন এই U1 এবং U2 যাতে একটা পয়েন্টে তারা শর্ট না হয়, তার বিপরীত পয়েন্টে শর্ট হতে পারে। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এখন আমাদের প্রতিটা রেড তারটা দেখতেছি যে U1 পেলো এবং W2 পেলো, মানে একটা কয়েলের প্রথম প্রান্ত পেলো, আরেকটা কয়েলের বিপরীত আরেকটা কয়েলের শেষ প্রান্ত পেলো। ঠিক এরকম ক্ষেত্রে ব্লু তারটাও দেখলাম যে আমাদের একটা কয়েলের প্রথম প্রান্ত পেলো এবং অন্য কয়েলের শেষ প্রান্ত বিপরীত আরেকটা কয়েলের, মানে নিজ কয়েলের না, বিপরীত কয়েলের। ঠিক হলো আমাদের একই অবস্থা, একটি কয়েলের প্রথম প্রান্ত পেলো, অন্য আরেকটা কয়েলের বিপরীত আরেকটা কয়েলের শেষ প্রান্ত পেলো। তো এই ক্ষেত্রে আমরা তাহলে আমাদের বাকি আমরা রেড তারটা রেডে ইউজ করি। যেমন রেড তারটা আমরা কোথায় U1 W2, যেমন এখানে আমরা U1 ছিল এবং W2 ছিল, তো এইখানে আমরা কানেক্ট করি। ঠিক ইয়েলোর তারটা আমাদের কোথায় ছিল B2 এবং W1। হ্যাঁ, আমাদের এখানে দেখতেছি যে কি এখানে আমাদের B2 এবং W1 এখানে, তো আমরা ইয়েলো তারটা আমরা B2 এবং W1-এ কানেক্ট করি এবং আমাদের ব্লু তারটা আমাদের কোথায় B1 এবং U2-তে কানেক্ট ছিল, তো আমাদের আমরা এখানে কানেক্ট করি। আচ্ছা, তাহলে তাহলে এটা হলো আমাদের ডেল্টা সংযোগে কীভাবে সংযোগ করতে হয়। তো আমরা আশা করি ডেল্টা সংযোগটা আমরা পারবো সহজভাবে। আমরা একটু ডায়াগ্রামটা একটু আরো সহজভাবে দেখি। আমরা বলতেছি একটা কয়েলের সে প্রথম প্রান্ত পাবে এবং আরেকটা কয়েলের দ্বিতীয় প্রান্ত পাবে। তো এই একটা কয়েল এর U1 আর W2-র আমাদের শেষ প্রান্ত, তো আমরা এখানে দিলে হবে W2-র মানে আরেকটা প্রান্ত বিপরীত কয়েল, মানে নিজ কয়েলের সাথে হবে না, বিপরীত কয়েল। তো এরকমই ঠিক আমাদের এখানেও কি B1 একটা কয়েল, এটা হচ্ছে U2-র শেষ প্রান্ত, তো আমরা U2-র শেষ প্রান্তের সাথে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের W1 আর এটা হচ্ছে B2-র শেষ প্রান্ত, একটা 1 আর একটা অন্যটার B2 মানে B2 কয়েল এখানে আমরা দিচ্ছি। তাহলে আমরা ডেল্টা সংযোগে এভাবে আড়াআড়ি দিলাম। তাহলে আমরা এখানে যে কোনো কয়েল টিনটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করলে হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলে হবে। আমাদের একটা মোট কথা আমরা একটা ফেজ দিলে হবে, সব জায়গায় একটা একটা করে আমরা ফেজ দিলাম, সমস্যা নয়। মোটরকে এই ছিল আমাদের স্টার সংযোগ এবং ডেল্টা সংযোগ। তো আশা করি আমাদের ক্লাস থেকে যদি উপকৃত হন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে স্টোরে গিয়ে আমাদের টেকনিক্যাল বা ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিওগুলোতে আপনারা দেখলেই আপনারা আমাদের ভিডিওগুলো খুব সহজে পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।